আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন এবার ফেল করাদের আন্দোলন ঠেকাতে মাঠে নামবে উত্তীর্ণরা। চিন্তা করে দেখেন, তারা নিজেরাই প্রত্যেকে পরীক্ষা দিয়েছে, কোনো কারণে হয়তো অনেকের সাথে এবার একটু বৈষম্য করেছে, যার জন্য যাদের সাথে করেছে তারা মাঠে নামছে এবং তাদেরকে ঠেকাতে এখন যারা পাশ করেছে তারা তাদেরকে ঠেকাতে মাঠে নামবে। এই হলো আমাদের দেশের অবস্থা রে ভাই। চলুন জেনে আসি একটু আমরা বিস্তারিত। আহ, আচ্ছা, কি বলছে এখানে? 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা উত্তীর্ণদের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন। আচ্ছা, যাই হোক, দেখি কি বলছে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করাদের আন্দোলন ঠেকাতে এবার মাঠে নেমেছেন উত্তীর্ণ প্রার্থীরা। মঙ্গলবার 1 জুলাই সকাল থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ারের এনটিআরসির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় উত্তীর্ণ প্রার্থীরা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতার নিদর্শন রেখে গত 4 জুন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফল প্রকাশিত হওয়ার পর হতে একটি শ্রেণী একের পর এক বিভিন্ন অযৌক্তিক নীতিমালা বিরোধী এবং সহিংস কর্মকাণ্ড করেই চলেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে সদ্য প্রকাশিত হওয়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ও এনটিআরসি এর কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে চলছে। এমনকি তারা এনটিআরসি অফিসে প্রবেশ করে কর্মকর্তাদের জিম্মি করে অযৌক্তিক দাবি আদায় বাধ্য করেছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা কয়েকটি দাবি করেন। দাবিগুলো হলো: দ্রুত গণবিজ্ঞপ্তির কাজ সম্পন্ন করে ভাইবা উত্তীর্ণ চূড়ান্ত সুপারিশপত্র প্রদান করা, গণবিজ্ঞপ্তি এবং এনটিআরসির কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রমের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা, ভাইবার ফল পুনর্বিবেচনার যে সংবাদ প্রকাশ হয়েছে তার সত্যতার ব্যাপারে বিবৃতি প্রদান করা, এনটিআরসি এর নীতিমালার বাইরে গিয়ে কারো কোনো অযৌক্তিক দাবি বাস্তবায়ন না করা, যারা ভাইবা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেককে বর্তমান নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করে প্রয়োজনীয় নতুন নীতিমালা প্রণয়ন করা, অতি দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রমে সমাপ্তির মাধ্যমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় সুব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন তারা। এদিকে সোমবারও 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান নেন ফেল করা প্রার্থীরা। এ সময় অবস্থান কর্মসূচি থেকে দাবি মধ্যে একটাই: সনদ চাই, সনদ চাই, সনদ চাই দিতে হবে, এক দফা এক দাবি, সনদ চাই, সনদ চাই স্লোগান দেওয়া হয়। চাকরি প্রত্যাশী আলাল হোসেন বলেন, 15 দিন ধরে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, কারণ আমাদের দাবিটা যৌক্তিক। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে গত 4 জুন, যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সাথে আছি, এস এম মোহাম্মদ ইব্রাহিম নাহিদ স্যার। সকলের সুস্থতা কামনায় আবার পরবর্তীতে কোনো একদিন ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।